প্রথম ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছি যে আপনারা কিভাবে সিল্ক সুতা দিয়ে সুন্দরভাবে কাজ করতে পারবেন, আপনাদের ফিনিশিংটা কিভাবে ভালো আসবে সেটার ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওতে কিন্তু আমি এখানে দেখাচ্ছি কুন্দন দিয়ে কিভাবে কাজ করবেন সেটার ভিডিও। আর আমার কথা বলার পাশে কিন্তু আমার মেয়ের একটু আওয়াজ আসতে পারে, ও খুবই ছোট তো একটু আওয়াজ করতে পারে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কি দিয়ে কাজ করব। তো এখানে আমি লেস নিয়েছি, আর লেসটা দিয়ে কিন্তু কাজ করলে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আর এখানে আমি নিয়েছি এই যে কুন্দন, দেখতে পাচ্ছেন যে কোন কুন্দন দিয়ে আমি কাজ করব সেটা কিন্তু আপনাদের কিন্তু খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি যে আমি এই কুন্দন দিয়ে কিন্তু কাজ করব। তো চলুন দেখাই কিভাবে কি কাজ করছি। তো সবার প্রথমে আমি মিডল পয়েন্টে যে চুড়িটা নিয়েছি সেটা কিন্তু একটু সাইজে মোটা, তো এটা দিয়ে আমি কাজ করব। আর এটাতে কিন্তু আমি এখন কি কাজ করছি সেটা অবশ্যই দেখতে পারবেন, আর কিভাবে আমি পদ্মটা বানাবো সেটাও আপনাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করব। তো এখানে আমি সবার প্রথমে মিডল পয়েন্টে দেখতে পাচ্ছেন যে একটা কুন্দন নিয়েছি, আর এটা কিন্তু একটু সাইজে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকটা সুন্দর। আর কুন্দনটার মাঝখানে কিন্তু এটা দেওয়ার পরে কিন্তু আরো বেশি ভালো লাগছে। আর সাইডে কুন্দনগুলো কিন্তু চাঁদের মতো যে কুন্দনগুলো আছে সেটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। আর খুব আস্তে ধীরে কিন্তু এখানে কাজ করতে হবে। আসলে এই পদ্মটা বানাই আসলে মোটা চুড়িতে, কিন্তু আমি এখানে মোটা চুড়িতে বানাচ্ছি না, আমি এখানে চিকন চুড়িতেই কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু পদ্মটা বানিয়ে ফেললাম। আর দেখতে পাচ্ছেন যে আমার পদ্মটা কত সুন্দর হয়েছে। তো এখানে কাজ করতে নিলে খুব আস্তে ধীরে কাজ করতে হয়। আর চুড়িটা বানাতে কিন্তু আমার অনেক টাইম লেগে গেছে, কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি খুব ছোটোভাবে, আসলে স্পিডটা মানে বাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমি শেয়ার করছি। তো প্রথমে আমি পদ্মটা কীভাবে বানিয়েছি সেটা যদি ভালো করে না দেখে থাকেন বা ভালো করে না বুঝতে থাকেন তাহলে কিন্তু আবার রয়েছে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পদ্মটা বানিয়েছি, সেটা খুব ভালো করে কিন্তু এখানে ডিটেলসভাবে দেখিয়ে দিয়েছি। আশা করি আর কোনো ভুল হবে না বা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে গিয়ে কাজ করছি। মিডল পয়েন্টের কাজ কিন্তু কমপ্লিট। এখন কিন্তু আমি সাইডে যে চুড়িটা আছে সেটাতে কাজ করছি। আর এখানে আমি বেশিটা গর্জিয়াস রাখবো না, আর এখানে মানে চুড়িটা মেপে কিন্তু তারপরে কিন্তু কাজ করছি যে আমার কুন্দনগুলো যেন খুব বেশি যেন দূরে না হয় আর খুব বেশি যেন কাজ না হয়, সেটা মাথায় রেখেই কিন্তু আমি এখানে কাজ করছি। তো এইভাবে কিন্তু আমি এটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে আমার এই চুড়িটাও কিন্তু কমপ্লিট। তো একই সাথে আমি ২ টা চুড়ি কিন্তু এখানে কমপ্লিট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি লাস্টে যে পার্টটা আছে সেটা ব্যবহার করব, মানে সেটাতে আমি কাজ করব। আর এখানে কিন্তু আমি যে লেসটা ব্যবহার করেছি, আর লেসের প্রথমে মাথাটা কিন্তু আঠা দিয়ে লাগিয়ে তারপরে কিন্তু আমি এখানে কাজ করব। আর দেখুন আমি কিভাবে কি কাজ করছি। এটা আসলে বলে বোঝানোর কোনো কিছু নেই, এটা আসলে দেখে বুঝতে হবে। তো আপনারা এটা দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ আমার একই সাথে কিন্তু ২ টা চুড়ি কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ফুল ফাইনাল লুকটা দেখুন যে কতটা সুন্দর হয়েছে। অনেক বেশি ভালো লাগছে। আর এতটা সুন্দর হয়েছে মানে ক্যামেরাতে আসলে ভালোভাবে না বুঝতে পারলেও এখানে কিন্তু বাস্তবে কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে। আর কালোর মধ্যে কিন্তু এই কালারগুলো কিন্তু অনেক বেশি মানিয়েছে। আর আমার এই চুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করে থাকবেন। তো আজকে এই পর্যন্তই আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ছোট্ট মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।